দোকান বন্ধ রেখে আমরা তেলের জন্য মনে হয় 4 ঘন্টা সকাল 8টা থেকে সিরিয়াল দিচ্ছে, এখন ওই যে তেল পাওয়ার অবস্থা মানে আর কি। তো ভাই এই দুর্ভোগার দেখানোর মতো কাউরে নেই ভাই, যে 20 টাকা বাড়ছে সেটাতে মনে করেন যে এত সমস্যা দেখছি না, কিন্তু তারপরে আমরা তেল পাচ্ছি না, সবচেয়ে বড় সমস্যা হলো এটা। কালকে বিকাল 5টায় সিরিয়াল ধরছি, এই যে মাত্র তেল নিলাম, কয়টা বাজে বলেন? কোনো খাওয়া নাই দাওয়া নাই, মালিকদের কোনো খবর নাই। ওরা জিগায় তেল নিছো, কিন্তু অথচ ড্রাইভার কিন্তু খাওয়া আছে না খাওয়া আছে, এটা কোনো উত্তর নাই ভাই। আমরা এরকম পরিস্থিতি আছি। আরো 50 টাকা না, আরো 100 টাকা বাড়াক, মানুষের শিক্ষা দেওয়ার দরকার। কথা বলছে 50টা পাম্প বন্ধ থাকতো তাহলে ঠিক আছে। সকাল 7টায় সিরিয়াল ধরছি, 7টার থেকে এই পর্যন্ত বাজছে 12টা। তেল দিচ্ছে, ওখানে সামনে গেলে হয়তো আমি তেল পাবো আশা করি। সারা বিশ্বে যেখানে দেখতেছি তেলের দাম কমতেছে এখন, তো আমাদের এখানে দেখি উল্টো হয়ে গেছে, আমাদের এখানে তেলের দাম বাড়লো। যেমন আমি কালকে এক পাম্পে দাঁড়াচ্ছি সকাল 8টায়, সেখানে বিকাল 3টা পর্যন্ত পাম্পের কাছাকাছি আসছি, এরপরে বলছে যে তেল নাই। আমি এই যে 7 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, আসলে আমার তো কর্মঘণ্টা নষ্ট হলো, তেলও পেলাম না, কোনোটাই হলো না। এই যে পাবলিক এসে তেল থাকা সত্ত্বেও তেল নিয়ে যাচ্ছে, রিজার্ভ করে রাখতেছে, এটার জন্য আমরা পাচ্ছি না নর্মাল জনগণ। এখন তারা তো চাচ্ছিলই মেনলি এটা যে তেলের দামটা ইনক্রিজ করবে, তারা যেহেতু ইনক্রিজ করছে, এখন যদি আমরা যদি পাই এটাই অনেক। অ্যাকচুয়ালি আমাদের এতক্ষণ দাঁড়িয়ে থাকলে আমাদের মানে ওয়ার্কিং আওয়ার তো কমে আসতেছে, আমাদের কাজ আমরা প্রপারলি করতে পারতেছি না। তো আমরা যেন অ্যাটলিস্ট এসে সাথে সাথে তেল নিয়ে যেতে পারি, তাহলেই হবে, আর কিছু দরকার নেই। সকাল 7টা বাজে আসছি, এখনো পর্যন্ত 12:30 বাজে প্রায়। অফিসে ঢুকতে পারতেছি না, অফিসের টাইম হয়ে গেছে। তো এইভাবে যদি সিরিয়াল ঘন্টার পর ঘন্টা থাকে, তো আসলে জনগণের যে ভোগান্তি দেখতেছি, আসলে এটা খুব কষ্টদায়ক। আসলে মূল্যটা বেশি হলেও খারাপ লাগতেছে না, যদি তেলটা নিয়মিত পাওয়া যায় সেটাই হলো বড় বিষয়। এভাবে অপেক্ষা করে যদি তেলের দাম আরো বাড়ে সমস্যা নেই, কিন্তু তেলটা টাইম মতো পেলেই আমরা খুশি। বৈশ্বিক কারণে যদি তেলের দাম বৃদ্ধি পায় সেটা তো আর আমাদের করার কিছু না। দেখা যেতেছে ভোরবেলা এসে দাঁড়াইতেছি, সেই 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যেতেছে, তখন তেল পাইতেছি সীমিত। আসলে তেলের এই ব্যাপারটা যদি একটু বেশি বাড়ায় দিত, তাহলে আমাদের এই সংকট হোক আর যাই হোক, আমরা এটলাস খায়া পরে চলতে পারতাম। আসলে সংকট কাটবে নাকি জানি না, কিন্তু আমরা সংকটেই পড়ে থাকবো, কারণ দাম বৃদ্ধিতে তো আর আমরা ওইভাবে ফ্যাসিলিটিস বেশি পাইতেছি না, ওই আগের জায়গায় আমরা পড়ে আছি, শুধু দামটা বেশি হয়ে গেল। আমাদের দেশের যে রাষ্ট্রপ্রধানরা আছে, এদের নিজেদের ভিতরে সমন্বয়তা ভালো না, তাদের কারণে এই সংকটটা শুরু হয়েছে। তারা যদি নিয়ন্ত্রণ করতে পারো প্রত্যেকটা পাম্প, তাইলে হচ্ছে আমরা ঠিকমতো তেল পেতাম। এখন তো তেলের দাম বাড়ানো হয়েছে, তারপরে আমাদের লাইনের সিরিয়াল আরো বেশি বাড়ছে। এতদিন বাড়ানো হয় না, ভক্তি দিকে দিছে, তারপরে সে একই ছিল, আর এখন আরো বেশি বাড়ছে। সারাদিন কি তেলের পিছনে লেগে থাকবে? আপনি দেখেন প্রত্যেকটা পাম্পের সামনেই দেখবেন ভিড়, আর হচ্ছে এই জ্যাম, যানজট লেগে আছে। শুক্রবার শনিবার একটু মানুষের গাড়ি গুড়ি কম থাকার কারণে মানুষ একটু রাস্তায় বের হতে পারে ঘোরার জন্য, কিন্তু তখনও এই গাড়ির সিরিয়ালের কারণে, বাইকগুলি সিরিয়ালের কারণে যানজট লেগে থাকে।